সুপ্রভাত সবাইকে সুপ্রভাত সুপ্রভাত আমি সুপ্রভাত বলছি কারণ আমি আপনার ভাই বব বলছি আমি সুপ্রভাত বলছি কারণ আমি আজ টেক্সাসের ডালাস থেকে আপনার সাথে কথা বলছি এখানে এখন সকাল 11টা বাজে তাই আমি সুপ্রভাত বলছি কিন্তু সারা বিশ্বের আমাদের সকল সহযোগী প্রতিষ্ঠাতাদের শুভ বিকেল আপনাদের দেখে ভালো লাগছে আমার ভাই ভিনসেন্ট কলিন্স এবং অলিভারকে দেখে ভালো লাগছে ধন্যবাদ আপনাদের এতটুকু যোগদানের জন্য অনেক ধন্যবাদ আপনারা জানেন গতকাল যখন আমি ডালাসে এসে পৌঁছাই তখন আমি আমার বোন মেরিকে ফোন করি কারণ আমি জানতাম আমাদের ভাই ক্রিস জনসন আসছেন এবং অনুমান করুন কি ক্রিস জনসন সেখানে ছিলেন তিনি ফোনটি ধরলেন এবং আমি তার সাথে কথা বললাম তাই আমি ক্রিস জনসনকে টেক্সাসে স্বাগত জানাই আপনাকে দেখে ভালো লাগছে আমি জানি আপনার দারুণ সময় কেটেছে আমি জানি না আপনি চলে গেছেন নাকি এখনও আছেন কিন্তু এটাই সেই পরিবার যা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের জন্য তৈরি করেছেন তাই টেক্সাসে স্বাগতম আমার ভাই ক্রিস জনসন আপনারা সবাই জানেন আজকের আমাদের বিষয় হলো অ্যাশ বাফার অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসে যা সবার জন্য সহজলভ্য এটাই আমাদের বিষয় অ্যাশ অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসে যা সবার জন্য সহজলভ্য আজ আমরা এই বিষয়ে কথা বলবো আমরা যে কোনো দিক থেকে এটি দেখব কিন্তু আমি প্রথমেই বলতে চাই যে অর্থপূর্ণ পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদি আপনারা দেখেন আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে এসেছেন আপনারা দেখতে পাবেন যে একটি পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে একটি পার্থক্য আছে যদি আপনারা আমাদের 14ই আগস্ট এবং তারপর 25শে আগস্টের কথা দেখেন যখন তিনি প্রথম স্টেট অব দ্য ইউনিয়নের ওপর একটি উপস্থাপনা করেন আপনারা দেখতে পাবেন এটি কতটা পরিবর্তনশীল পুরনো থেকে তিনি এসেছিলেন তিনি কথা বলেছিলেন তিনি সুনির্দিষ্ট সংক্ষিপ্ত খুব পরিমাপযোগ্য ছিলেন তিনি বিতরণ করে চলে গেছেন তিনি এক সপ্তাহ পরে ফিরে এসেছিলেন যেখানে তিনি আমাদের এসিসি কেসের ওপর ঠিকানা দিয়েছিলেন এটি সংক্ষিপ্ত ছিল আমাদের সাথে কথা বলেছিলেন এবং চলে গেছেন তাই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যখন এটি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ এবং আমাদের সকলের জন্য আসে কিন্তু আমি এটি কি বোঝায় তা দেখতে কিছুটা সময় নিয়েছিলাম কারণ আমার মনে হয় মিস্টার অ্যাশ যদি আপনি ফিরে গিয়ে আসেন লেখা নিউজ 1 থেকে 11 পর্যন্ত সমস্ত লেখা দেখেন তার লেখাগুলি পরিমাপ করা তার লেখাগুলি শব্দগুলি যদি আপনি সেগুলি মনোযোগ দিয়ে পড়েন তবে সেগুলি সুচিন্তিত শব্দ সেগুলির একটি অর্থ আছে আসলে আমার মনে হয় যেন একজন আইনজীবী মিস্টারের লেখার পিছনে আছেন যদি আপনি এটি দেখেন যেভাবে তিনি আমাদের কাছে লিখছেন এবং যোগাযোগ করছেন তা সুনির্দিষ্ট সংক্ষিপ্ত তাই আমি অর্থপূর্ণ রূপান্তরের অর্থ খুঁজে দেখেছি অর্থপূর্ণ রূপান্তরকে সংজ্ঞায়িত করা হয় একটি গুরুত্বপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ পরিবর্তন যা একটি উন্নতি বৃদ্ধি বা গভীরতর প্রভাবের দিকে পরিচালিত হয় তা একজন ব্যক্তি একটি সংস্থা একটি ব্যবস্থা বা সমাজের জন্য হোক না কেন এই কথাগুলি আমাদের পিতা মিস্টার অ্যাশ নিউজ 11-তে লিখেছিলেন আমরা অর্থপূর্ণ রূপান্তর সরবরাহ করতে যাচ্ছি যা সকলের জন্য সহজলভ্য তাই অর্থপূর্ণ প্রভাব সম্পর্কে কথা বলার সময় কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে অর্থপূর্ণ প্রভাব মানে কি কিছু মূল বৈশিষ্ট্য আছে প্রথমত এটি ইচ্ছাকৃত এই অর্থে যে এটি একটি স্পষ্ট উদ্দেশ্য বা দৃষ্টি দ্বারা পরিচালিত আমরা আমাদের প্রতিষ্ঠাতার দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য জানি তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে যা তিনি অনেক আগে থেকেই লালন করছেন অ্যাশডা করার চেষ্টা করছে তা ইচ্ছাকৃত এবং এটি উচ্চতর শক্তি দ্বারা গৃহীত যেমন আমরা সবসময় এখানে বলেছি দ্বিতীয়ত এটি টেকসই এই অর্থে যে এর একটি দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে যেমন আমাদের ভাই মাইক এলিস সবসময় বলেন দীর্ঘায়ু যখন তিনি দীর্ঘায়ুর কথা বলেন তখন তিনি টেকসইতা সম্পর্কে কথা বলেন এমন কিছু যা শুধু একটি অস্থায়ী পরিবর্তন নয় এটি আমাদের জীবনকাল এবং আমাদের প্রজন্মের জন্য এবং অন্য প্রজন্মের জন্যও এখানে আছে তাই এটি টেকসই যখন আপনি অর্থপূর্ণ প্রভাব সম্পর্কে কথা বলেন অর্থপূর্ণ প্রভাব টেকসই এটি অন্তর্ভুক্তিমূলক বন্ধুরা অর্থপূর্ণ প্রভাব অন্তর্ভুক্তিমূলক আমাদের মিস্টার অ্যাশের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং মিশন স্টেটমেন্ট আছে যা আমি কখনো শুনেছি বা দেখেছি তিনি আমাদের বলেন সবার জন্য সমান সুযোগ বড় এবং ছোটর মধ্যে ব্যবধান পূরণ করা যে আমরা ব্যবসা পরিবর্তন করার আবেগ নিয়ে মানুষ দ্বারা চালিত এবং তিনি আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আগামী দিনের প্রযুক্তি তৈরি করতে যাচ্ছেন সবার জন্য ছোট কোম্পানি বা বড় কোম্পানির জন্য তাই মুফার পরিবর্তন অন্তর্ভুক্তিমূলক সবার জন্য এবং এটি পরিমাপযোগ্য আপনি এটি পরিমাপ করতে পারবেন আপনি সাফল্য দেখতে পারবেন আপনি পরিবর্তন দেখতে পারবেন মিস্টার অ্যাশ নিয়ে আমাদের বলেছিলেন যে এখন থেকে প্রায় 4 বছরের মধ্যে এটি গত বছর ছিল আমার মনে হয় 1.5 বছর আগে বিশ্ব একটি ভিন্ন জায়গা হবে বিশ্ব আজ থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন দেখাবে যখন অ্যাশ বিশ্বের এবং আমাদের জন্য প্যাকেজটি বের করবে তাই এটি পরিমাপযোগ্য আপনি পরিমাপ করতে পারবেন এবং আপনি পার্থক্য দেখতে পারবেন তাই আমি চাই আমরা এইভাবে শুরু করি আমি জানি আমার ভাইরা যে কোনো দিক থেকে আসবেন এবং এই বিষয়টিকে তুলে ধরবেন কিন্তু এই বিষয়টি আমাদের মাথায় এসেছিল যখন আমরা এই বিষয়টি নিয়ে এসেছিলাম বরাবরের মতো সুন্দর বিষয় এখানে আমাদের সকলের ধন্যবাদ তাই আমি এখন আমার ভাই কলিন্সকে এটি গ্রহণ করতে এবং এটি চালিয়ে যেতে দিচ্ছি ভাই বব আজ আমাদের আতিথ্য করার জন্য আপনাকে ধন্যবাদ এটি একটি সুন্দর শনিবার এবং প্রতিবার আমরা এসে আমাদের মতামত এবং ধারণার ভিত্তিতে আমরা কি ভাবি তা ব্যাখ্যা করার জন্য সময় নিই মিস্টার আশ মুফারা যা করছেন তা দেখে এবং এটি একটি খুব সুন্দর বিষয় কারণ আমরা আশের দ্বারা আনা অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে কথা বলছি যা সবার জন্য সহজলভ্য এটি সত্যিই শক্তিশালী তাই যখন আমরা সবকিছু দেখি আমরা আশ যা করছেন তা নিয়ে কথা বলি একটি এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যা অ্যাপ্লিকেশন তৈরি করছে তারা শুধুমাত্র
অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, আশ অ্যাপ্লিকেশন, পণ্য এবং পরিষেবা তৈরি করছে, এই সব কিছু আসবে। কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশনটি দেখি এটি একটি সমস্যা সমাধানকারী অ্যাপ্লিকেশন, এটি শুধু তৈরির জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছে না, এটি একটি সমস্যা সমাধানকারী অ্যাপ্লিকেশন। বাইরে কি সমস্যা আছে, আমরা কিভাবে সমাধান করব, এবং এটি আশের সাথে সংযুক্ত যা সকলের জন্য অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এখন আমি এটি ভেঙে দিতে শুরু করি। আমি বললাম আমার কাছে অর্থপূর্ণ পরিবর্তন মানে কি। আমি বললাম ঠিক আছে, এটি কেবল পরিবর্তন করা নয়, এটি কেবল তৈরির জন্য তৈরি করা নয়, এটি কেবল তৈরির জন্য তৈরি করা নয়, তবে কিসের জন্য? অগ্রগতির জন্য, যা গভীরভাবে বব যেমন বললেন জীবন, সম্প্রদায় এবং সংস্থার উন্নতি করে। সুতরাং তারা কেবল অ্যাপ্লিকেশন তৈরি করছে না কারণ তারা তৈরি করতে চায়, না, এটি কারণ তারা একটা নির্দিষ্ট সমস্যা সমাধান করতে চায়। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে জীবন উন্নত করবে, এটি কিভাবে সম্প্রদায়কে উন্নত করবে, এটি কিভাবে একটি সংস্থাকে উন্নত করবে, এটি ছোট ব্যবসা বা বড় ব্যবসা হতে পারে, বা এটি কোনো ব্যাপার না। আজ দেখছি আমরা কিভাবে এটি উন্নত করতে পারি, এটাই অর্থপূর্ণ রূপান্তর। এখন আমি ভাবতে শুরু করি, ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি কি? কারণ তিনি বলেছিলেন আমাদের অর্থপূর্ণ রূপান্তর আছে। অ্যাক্সেসিবিলিটি কি? আপনারা জানেন, আমি এটি দেখেছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে, এই সংজ্ঞাটি তিনি বলেছেন যে রূপান্তরটি সীমিত কিছু সুবিধাভোগী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তবে আয়, সংস্থা এবং পটভূমির সীমানা বেরিয়ে উপলব্ধ হবে। তাই আশ এটি তৈরি করছে না, কারণ যদি এটি সুবিধাভোগী কিছু মানুষের জন্য হতো তবে আমার আসার কোনো মানেই হতো না। যারা আফ্রিকা, পাপুয়া নিউগিনিতে আছেন তাদের কোনো সুযোগই থাকতো না। আজ সীমানা অতিক্রম করতে যায়। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে সীমানা অতিক্রম করবে? যারা এটি দেখবে তারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সফল হতে পারবে? তিনি বলেছিলেন যে আর্থিক আয়ের জন্য আপনার তার অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য সেই বড় বাজেটের প্রয়োজন হবে না। তিনি এটি তৈরি করছেন কারণ তিনি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে চান। এটি সবার জন্য সহজলভ্য, এবং তিনি বলেছেন সহজলভ্যতা, এবং তারপর তিনি বলেছেন জানেন সবার জন্য। আমি শুধু অর্থপূর্ণ রূপান্তর এবং সবার জন্য এটি পছন্দ করি। তিনি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমতা নিয়ে কথা বলেছেন। এই দুটি বিষয় আমার মনে এসেছে। এটি কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং সমতা, কখনো কখনো সমতা এবং বৈচিত্র্য দেখা যায়। সমতা ভিন্ন, এর অর্থ হলো তারা ব্যক্তিগত প্রয়োজনের ভিত্তিতে কিছু তৈরি করছে। আমরা একটি রেস্তোরাঁয় বসতে পারি। বব বললেন, ও আমি শুকরের মাংস পছন্দ করি না। আমরা সবাই রেস্তোরাঁয় যাচ্ছি যে খাবার পরিবেশন করছে। ভি বললেন, না আমি শাওয়ারমা পছন্দ করি না। অলিভার বললেন, না আমি মাংস খাই না। এই সংস্থাটি আমাদের সকলকে ধারণ করবে এবং নিশ্চিত করবে যে যখন আমরা বাইরে যাব আমরা সবাই খুশি হব, আমরা সবাই উদযাপন করব। সেটাই সমতা। এর অর্থ হলো প্রত্যেকের সাফল্যের একটি ন্যায্য সুযোগ আছে। যে কেউ আসছে তার সাফল্যের একটি ন্যায্য সুযোগ আছে। তাই আমি বলেছিলাম সবার জন্য সবার সাফল্যের একটি ন্যায্য সুযোগ আছে। আপনি এই থেকে এসেছেন কিনা, আপনি একটি ছোট আকারের ব্যবসা, আপনি একটি বড় আকারের কর্পোরেশন, আপনি একটি দাতব্য সংস্থা থেকে এসেছেন কিনা তার কোনো ব্যাপার না। আপনি মিস্টার আশার যা কিছু করছেন তাতে 100% সফল হবেন, কারণ তিনি সমস্ত সমস্যাগুলি দেখেন যা ঘটছে। তিনি বলেন আমি একটি অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করব যে এই সমস্ত সমস্যা সমাধান করবে। আপনারা জানেন যখন আমরা প্রথম সার্ভে প্ল্যাটফর্মটি পেয়েছিলাম তখন কি ঘটেছিল? এটি সবার জন্য সহজ ছিল। সরলতা। তারা জটিলতাকে সরলতায় রূপান্তরিত করেছে। সবাই প্রশ্ন জিজ্ঞাসা করতে পেরেছিল। কিন্তু পিছনে আমরা কি জানতাম এটি কতটা জটিল ছিল? না, কারণ আমরা সেখানে ছিলাম না। কিন্তু ইঞ্জিনিয়াররা জানে সবার জন্য একটি সিস্টেম তৈরি করা কতটা জটিল ছিল। আপনি কোথা থেকে আসছেন তার কোনো ব্যাপার না, কেবল যান, সেই প্রশ্নগুলি লিখুন, সেই বাটনে ক্লিক করুন এবং আপনার কাজ শেষ। কিন্তু পিছনে আমরা যখন আশ অ্যানালিটিক্স টুলটি রেখেছিল তখন দেখেছিলাম এটি কতটা জটিল ছিল। আমরা কেউই সেই প্রশ্ন করিনি, কারণ আমাদের মনে আমরা সব সময় সহজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাই। একটি হলো আসৎফরতা, সরলতা এবং আসনফরতা। সেটাই আমরা চাই। আমরা কত তাড়াতাড়ি আমাদের কাজ করতে পারি এবং বাইরে আসতে পারি। আশ ঠিক সেটাই করছে। আশ এমন কিছু তৈরি করছে যা ব্যবসায়িক পরিবেশ এবং এমনকি আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনকেও বদলে দেবে। আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবন পরিবর্তিত হবে। শুধু অর্থ আসবে বলে নয়। যারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে আসবে তারা নিজেদেরকে জিজ্ঞেস করবে তারা কি এই অ্যাপ্লিকেশনটি তাদের ব্যবসার সাথে উন্নত করতে পারবে। হ্যাঁ, তাদের কাজ করতে এবং বাইরে আসতে এটি সহজ হবে। 100% হ্যাঁ। আমরা সেই অর্থপূর্ণ রূপান্তরের কথা বলছি। জানেন আমাদের কাছে সহজলভ্য। ভাই, আমি এটি আপনাকে ফেরত দিতে চাই, এটি নিন। চমৎকার 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 শুরু। আমি বলতে চাইছি আপনি যেন আমাদের প্রতিষ্ঠাতার মনের ভিতরে আছেন। সমস্যা সমাধান করা, যখন আপনি অর্থপূর্ণ পরিবর্তন তৈরি করতে চান তখন আপনি কি করেন? আপনি একটি সমস্যা সমাধান করেন, আপনি একটি অনন্য পরিস্থিতি দেখেন এবং তারপর আপনি বলেন আমি এই বিষয়ে কিছু করতে যাচ্ছি। এবং আমাদের প্রতিষ্ঠাতা তাই করেছেন। আপনি বলেছেন যে অ্যাক্সেসিবিলিটি সবার জন্য। তিনি সমতা নিয়ে কথা বলেছেন এবং তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রত্যেকের নিজস্ব চাহিদা আছে। তাহলে এই রূপান্তরটি কিভাবে সবার কাছে সহজলভ্য হবে? আমাদের প্রতিষ্ঠাতা তাই করেছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি এমন লোকদের খুঁজে বের করতে যাচ্ছেন যাদের ব্যবসা পরিবর্তন করা আবেগী হচ্ছে তাদের লক্ষ্য হিসেবে। তাই এটি প্রতিটি পরিস্থিতি প্রত্যেক আসার জন্য তৈরি করা হচ্ছে এবং সিস্টেমে আপনার সফল হওয়ার জন্য যা করতে হবে তা করবে। এটাই মূল বিষয়। একটি রূপান্তর যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। যতক্ষণ আপনি সিস্টেমের অংশ হতে চান, আপনারা জানেন। আসুন আমরা আমাদের ভাই ভিনসেন্টের কাছে যে ভিনসেন্ট, আপনি কি মনে করেন যখন আমাদের প্রতিষ্ঠাতা নিজের কথা বলেন? কারণ এটি আমাদের থেকে সরাসরি ঊর্ধ্বে। হ্যাঁ, এটি সরাসরি ঊর্ধ্বে। আমি আপনাকে অর্থপূর্ণ রূপান্তর সরবরাহ করতে যাচ্ছি যা সবার কাছে সহজলভ্য হবে। বিবৃতিতে আপনার কি মতামত? আপনাকে ধন্যবাদ ভাই বব এবং অলিভার এবং কলিং। যারা আমাদের লাইভ দেখছেন, যারা পরে দেখবেন, সবাইকে হ্যালো এবং শুভ শনিবার। এটি একটি খুব আকর্ষণীয় বিষয়, যেমন ভাই কলিন্স আগেই বলেছিলেন। তাই আসা আমাদের সবার কাছে অর্থপূর্ণ রূপান্তর সহজলভ্য করে। তাই মিস্টার এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখনো পর্যন্ত আমি জানি বাইরে অনেকেই বসে আছেন, তাদের মধ্যে কেউ কেউ এটি পাননি এবং তারা মিস্টার আশ কি করছেন তা বুঝতে পারছেন না। তাই এই রূপান্তরটি আমি জানি আমরা এটি তৈরি করার জন্য
জন্য টুল ব্যবহার করছি। মিস্টার আশ যে বেশিরভাগ টুল এবং পণ্য তৈরি করছেন, আমরা সেই রূপান্তরগুলি তৈরি করার জন্য আমাদের আইটি টুল ব্যবহার করতে যাচ্ছি। তাই রূপান্তরটি কি? রূপান্তরটি হলো, যেমন মিস্টার আশ সবসময় বলে, মানবতাকে উন্নত করা। তাই মানবতাকে উন্নত করতে আমরা মানবতাকে উন্নত করার জন্য টুল ব্যবহার করতে যাচ্ছি। মিস্টার আশ যে সিস্টেম তৈরি করছেন তা একটি উদ্দেশ্য নিয়ে করছেন, মানবতাকে উন্নত করার জন্য করছেন। তাই আজ যখন আপনি চারপাশে যান, আজ যখন আপনি 100টি ফরচুন কোম্পানি দেখেন, আপনি দেখতে পাবেন যে তাদের বেশিরভাগই প্রযুক্তি সংস্থা। তাই যদি আপনি শীর্ষ থেকে চেক করেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আজ একটি প্রযুক্তি সংস্থা। তাই সেখানে পৌঁছানোর জন্য অনেক কিছু ইতিমধ্যে করা হয়েছে এবং আজ বিশ্ব আইটি বা ডেটা বাজারে অনেক কিছুই বিদ্যমান, সব কিছুই আছে। কিন্তু আমাদের সিইও কি করার কথা ভাবছেন? তাহলে বর্তমান যা নেই তার সাথে যোগ করা। কারণ বাজারে অনেক কিছুই আছে, কিন্তু মানুষ তার ধারণা হলো রূপান্তর হলো যা নেই তার সাথে যোগ করা, যা এই বিশ্বের জন্য আমাদের প্রয়োজন, যা আজ আমাদের প্রয়োজন। তাই তিনি সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করছেন। সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছেন। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা কি করবে? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ঠিক যেমন আমাদের সিইও এই রূপান্তর করছেন, ঠিক সেটাই মিস্টার আশ মুফারা করতে যাচ্ছেন। তাই সেই রূপান্তরটি, আমরা বলি না যে আমাদের বাজারে এটি নেই, অনেক কিছু ইতিমধ্যে বিদ্যমান, কিন্তু তিনি যা করছেন তা হলো যেখানে ফাঁক রয়েছে তা পূরণ করা। কোথাও একটি ফাঁক রয়েছে যা সেখানে নেই। তাই মিস্টার আশ কিছু করতে যাচ্ছেন, বাজারে কিছু অনুপস্থিত রয়েছে, তা কি টুলস হবে, যে টুলটি তিনি মানবতাকে উন্নত করার জন্য ব্যবহার করতে যাচ্ছেন। কারণ যখন সবকিছু ঠিকঠাক হবে, যখন রূপান্তরটি ঠিকঠাক হবে, যখন সবকিছু ঠিকঠাক করা হবে, তখন কি হবে? এটি মানবতাকে উন্নত করবে। তাই মানবতাকে উন্নত করতে আমাদের টুলস প্রয়োজন, আমাদের পণ্য প্রয়োজন, এবং সেই পণ্যগুলি যখন আমরা পণ্য বিক্রি করি এবং আমরা যে অর্থ পাই, সেই অর্থ মানবতাকে উন্নত করতে ব্যবহার করতে পারি। এবং এমনকি পণ্য নিজেই মানবতাকে উন্নত করবে, কারণ আমরা কিছু পণ্য মানবতাকে উন্নত করতে ব্যবহার করতে যাচ্ছি। কিছু লোক কাজ পাবে, কিছু লোক অনেক রূপান্তর সেখান থেকে আসবে। তাই মিস্টার আশ যা করছেন তা একজনের জন্য করছেন না, তিনি সারা বিশ্বের জন্য করছেন। আমরা সবাই সর্বত্র, প্রতিটি মহাদেশে আমরা সবাই জড়িত। তাই তিনি যে রূপান্তরটি করছেন তা বড়, এটি বিশাল, এটি এমন কিছু নয় যা আমরা 2 বা 3 ঘন্টার কাজ করছি। তাই এটি বড় জিনিস যা বাইরে তৈরি হচ্ছে, কিন্তু আমি জানি অনেকে এখনও এটি পাননি। তাই যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, আমরা উল্লেখ করি যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার প্রথম ব্যক্তি নন, কিন্তু আমাদের পণ্যে অনেক কিছুই থাকবে। তিনি যা করছেন তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এমবেড করে যা অনুপস্থিতটা করা। তাই অনুপস্থিত কাজটি তিনি করতে যাচ্ছেন, তিনি একটি বিশাল কাজ সম্পন্ন করতে যাচ্ছেন। তাই তিনি বলছেন আগামীকাল আজ থেকে শুরু হয়। তাই মিস্টার আশ এটি করছেন। তাই ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই আছে যে আমরা ধৈর্য ধরতে হবে এবং মিস্টার আশের কাজের জন্য অপেক্ষা করতে হবে। কারণ অনেক কিছুই আছে যে আমরা এখানে বসে আছি। যখন আইটি ছেলের আইটি রুমে বসে আছে, তখন কিছু লোক ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। যখন আপনি ওয়েবসাইটে যান এবং এখন যখন আমরা এখানে বসে আছি, আপনি আমাদের দেখতে পাচ্ছেন। আমি কথা বলছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু লোক কাজ করছে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। তাই মিস্টার আশ এটাই করছেন। তাই তিনি ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, এমন নয় যে তিনি কিছু করছেন না, তিনি এটি বড় কাজ করছেন, বিশাল একটি, এবং এটি বড় রূপান্তর যেমন আমরা বলছি। কিন্তু এটি এমন কিছু নয় যে আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা সময় হলে দেখতে পাবো। তাই আমাদের সময় দিতে হবে এবং তার সাথে থাকতে হবে সেই বড় রূপান্তরের জন্য যে তিনি করছেন। এমন নয় যে প্রতিটি রূপান্তরই আমাদের এখানে এসে উল্লেখ করতে হবে ও মিস্টার আশ এটা করছেন, ও মিস্টার আশ না। মিস্টার আশ নিজেই বলেছেন এটি এমন সব কিছু নয় যে আমরা বিশ্বের কাছে প্রকাশ করতে যাচ্ছি, কারণ যা আসছে তা বড়, কিন্তু আমরা শুধু সেখানেই থামি না। আমরা জেনারেলের ভিতরে গিয়ে মানুষকে যা ঘটছে তা ব্যাখ্যা করি না বা বলি না, কিন্তু আমরা জানি, আপনি এবং আমি জানি যে কাজগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে। তাই এমন নয় যে আমরা সেখানে বসে থাকি। তাই যারা বলছেন ও মিস্টার আশ অদৃশ্য হয়ে গেছেন, মিস্টার আশ তিনি সেখানে আছেন, তিনি এটি বড় কাজ করছেন। তাই তিনি যে কাজ করছেন তা ভারী। তাই আমাদের সবাইকে একত্রিত হতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। কারণ আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত যে কাজটি আমাদের প্রতিদিন এসে জনসাধারণকে প্রকাশ করতে হবে না, তার নীরবতা দরকার, তার সময় দরকার, তার প্রতীক্ষা দরকার। তাই তিনি এটাই করছেন এবং যখন সময় আসবে যে সবকিছু প্রস্তুত, আমরা রূপান্তরকে বাস্তবে দেখতে পাবো এবং এটি আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে। এমনকি যারা জড়িত নন তাদের জীবনকেও পরিবর্তিত করবে, নতুন কিছু সবকিছুকে পরিবর্তিত করবে। প্রতিটি ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, আপনি অটোমোবাইল কারখানা, এয়ারলাইন্স, সুপারমার্কেট, এমনকি কমিউনিকেশন যেটা আমি এবং আপনি বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করি, তা পরিবর্তিত হবে। বিশ্বে এমন কিছু নেই যে মিস্টার আশ যোগ করবেন এবং রূপান্তরিত করবেন। এটি প্রাথমিক জিনিস যা শীঘ্রই আসছে এবং তারপর আমরা সবাই স্তম্ভিত হব যখন আমরা এটি দেখব। আমি জানি মিস্টার আশ কিছু বছর আগে বলেছিলেন যে কিছু লোক বসার ঘর থেকে বাইরে উলঙ্গ হয়ে দৌড়াবে, এটি ঘটবে এবং তারপর আমি এটি সেখানেই ছেড়ে দেব। ধন্যবাদ। চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমার ভাই। হ্যাঁ, যখন আশ অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে কথা বলেন যা সবার কাছে সহজলভ্য, তখন আপনি আমাদের মনে করিয়ে দেন যে তিনি এটি করছেন। তিনি আইটি টুলস, আইটি পণ্য ব্যবহার করে রূপান্তর করছেন। আমরা ডিজিটাল রূপান্তরের যুগে আছি এবং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার আশ ঠিক সেই জায়গায় আছেন। আপনারা জানেন তার চূড়ান্ত লক্ষ্য, যেমন তিনি তার মিশন এবং ভিশনে বলেছেন, মানবতাকে উন্নত করা। আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন বা না, এবং আপনি আমাদের বলেছেন যে তিনি নতুন করে চাকা আবিষ্কার করতে আসছেন না, তিনি আসছেন, তিনি ইতিমধ্যে বিদ্যমান জিনিসগুলি দেখছেন, তিনি কেবল সেগুলিকে নিচ্ছেন এবং সেগুলিকে আরও উন্নত করছেন। এটাই আমাদের মিস্টার আশ করার চেষ্টা করছেন। তিনি সমস্ত ফাঁক পূরণ করছেন, তিনি সবকিছু দেখছেন। যে জিনিসগুলি ঠিকমতো হচ্ছে না, তিনি তার অভিজ্ঞতা, তার পেশাদার এবং শিক্ষাগত যোগ্যতা থেকে সেগুলি নিচ্ছেন, যা তিনি ইন্ডাস্ট্রিতে অর্জন করেছেন। তিনি সেগুলিকে নিচ্ছেন এবং তারপর সেগুলিকে আরও উন্নত এবং সস্তা করছেন। এটাই আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার আশ করার চেষ্টা করছেন। এবং আপনি বলেছেন তিনি সারা বিশ্বকে প্রভাবিত করতে যাচ্ছেন। হ্যাঁ, তিনি সারা বিশ্বকে প্রভাবিত করতে যাচ্ছেন। আমি বলতে চাইছি তার মিশন দেখুন। তিনি সবার জন্য বিশ্বের সমস্ত কোণে কী সরবরাহ করছেন তা দেখুন। তিনি যা করছেন তাতে তিনি বাছাই করছেন না, তিনি সবাইকে সুযোগ দিচ্ছেন। এবং তিনি বলেছেন যে তিনি আজকের প্রযুক্তি আগামীকাল তৈরি করতে যাচ্ছেন। সুতরাং
আপনারা জানেন, এবং তারা একটি দল আছে যারা ঠিক সেটাই সরবরাহ করতে যাচ্ছে। আপনারা বলেছেন যে আমাদের কেবল অপেক্ষা করা উচিত, যখন সময় হবে রূপান্তর স্পষ্ট হবে। আপনারা জানেন, যখন সময় আসবে এবং তিনি আমাদের কাছে যা প্রতিশ্রুতি দিচ্ছেন তা সরবরাহ করবেন, তখন আপনারা তা দেখতে পাবেন। এটি আমাদের জীবন হবে, এটি নতুন যুগ আসবে, একটি পরিবর্তন আসবে, যেমন তিনি আমাদের কিছু বছর আগে বলেছিলেন। এখন থেকে বিশ্ব আজ যা আমরা জানি তার থেকে ভিন্ন হবে। তাই আসুন আমরা আমার সহকর্মী ভাই অলিভারের কাছ থেকে শুনি তার কি মতামত, এবং তারপর আমরা আরও একবার যাব। হ্যাঁ, হাই সবাইকে। বব, ভিনসেন্ট, সহকর্মীদের ধন্যবাদ, আপনারা আমাকে উজ্জীবিত করেছেন। কিন্তু আমি সবসময় ভালো থাকি, সবসময় স্বাভাবিকের মতো ভালো থাকি, কারণ আমরা পুরনো টেক প্রফেশনালরা মনোযোগী, এবং যখন আপনি মনোযোগী হন, আপনি জানেন আমাদের সিইও মিস্টার আশির উপর স্থির বিশ্বাস রাখি, এবং আমরা প্রথম দিন থেকে এটি নিয়েছি, এবং আজ আমরা এখন এটি নিয়ে কাজ করছি, এবং আমরা পুরনো টেক প্রফেশনালরা এখনও উজ্জীবিত। শুধু তাই নয় যে আমরা এই শিল্পে আছি, বরং আমরা জানি আমাদের সিইও কিসের জন্য দাঁড়িয়ে আছেন। কারণ এই পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে আমাদের এই ব্যবসায়িক মডেলটি ব্যবহার করেছে যে এই কোম্পানির মূল উদ্দেশ্য মানবতাকে প্রভাবিত করা, কেউ না। এটি পৃথিবীর প্রথম কোম্পানি যে মানবতাকে প্রভাবিত করতে যাচ্ছে। শুধু মানবতা নয়, যখন আপনি পুরনো নিউজ দেখেন, যখন আপনি পুরনো নিউজ 11 দেখেন, আমাদের সিইও বলেন যে তিনি এমন অ্যাপ্লিকেশন নিয়ে আসতে যাচ্ছেন যে ছোট ব্যবসা এবং স্থানীয় ব্যবসায়িক মালিকদের জন্য সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হবে। যখন আপনি বিশ্বের সমস্ত অর্থনীতি দেখেন, আজ বিশ্বের সমস্ত অর্থনীতি, আমি যেখানে আছি সেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ, ছোট ব্যবসায়ী আয় এবং কর্মসংস্থান তৈরি করে। উদাহরণস্বরূপ ভারত, পিএনজি, আফ্রিকা, সেই সমস্ত ছোট ব্যবসা এবং স্থানীয় ব্যবসায়িক মালিকদের কথা ধরুন, যাদের জন্য আশ আসতে চলেছে। এটি এমন সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা খুব জটিল, ব্যবহার করা সহজ এবং সাশ্রয়ী। সেই লোকেরা এটি গ্রহণ করবে, আমাদের স্থানীয় সম্প্রদায়, সেই ছোট ব্যবসায়িক মালিকরা এটি গ্রহণ করবে। অনুমান করুন কি হবে, সেই দেশের অর্থনীতি চাঙা হবে। সুতরাং আশ কেবল আমাদের মানব ব্যবসা, ছোট ব্যবসা এবং স্থানীয় ব্যবসায়িক মালিকদেরই প্রভাবিত করেনি। আশ যা কিছু বিশ্বে নিয়ে আসছে, আমাদের সেদিকে নজর দিতে হবে। সুতরাং আশ বিশ্বের প্রতিটি অংশে, প্রতিটি ব্যবসাকে প্রভাবিত করছে। কিসে? একটি সাশ্রয়ী মূল্যে। সুতরাং আপনি দেখতে পাবেন যে আরও বেশি লোক আমাদের অ্যাপ্লিকেশন কিনবে। এটাই টার্নওভার। আমরা শিল্পে আছি, আমরা জানি সেই অ্যাপ্লিকেশনগুলির কত খরচ হয়। তারা এই সমস্ত বড় বড় টেক কোম্পানিগুলিকে লক্ষ্য করে, তারা বড় বড় কোম্পানিগুলিকে অ্যাপ্লিকেশন বিক্রি করার জন্য লক্ষ্য করে। তাদের মধ্যে কিছু পিএনজিতে নেই, তাদের মধ্যে কিছু আফ্রিকাতেও নেই, তাদের মধ্যে কিছু ভারতের মতো দেশেও নেই। কিন্তু অনুমান করুন কি, আজ এই সমস্ত দেশ আমাদের নিজস্ব কোম্পানি থেকে উপকৃত হবে। সেই সমস্ত ছোট ব্যবসা এই কোম্পানি থেকে ভাগ্যবান। আমি প্রতিদিন বলি যে আমরা ভাগ্যবান যে আমাদের একজন সিইও আছেন যিনি স্মার্ট, খুব সক্রিয়। যখন আমি বলি তিনি বাজার জানেন এবং মানুষ কি চায় তা জানেন, তিনি মূল্য জানেন, এবং অনুমান করুন কি, আমরা এই বিশ্বের সমাধান সৃষ্টিকারী হতে যাচ্ছি। আমাদের ভাগ্যবান হওয়া উচিত যে আমরা এই কোম্পানির অংশ, কারণ তিনি তৈরি করেছেন, তিনি এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার অনেক বেশি মূল্য, একটি সাশ্রয়ী মূল্যে। আমার ভাই বব কেবল টেকসইতা নিয়ে কথা বলেছেন, আমরা এটি আবার টেনে আনবো। এখন এই কোম্পানি দীর্ঘায়ুর সাথে সংযুক্ত করব, আমরা এখানে থাকার জন্য, এই কোম্পানিটি সারা জীবনের জন্য। কেন আমি এমনটা বলছি? দাম, অ্যাপ্লিকেশন তৈরি করা জটিলতা এবং তারপর ব্যবহার করা সহজ, যা অনেক মানুষ, অনেক বড় কোম্পানি হতাশ, কারণ তাদের এমন অ্যাপ্লিকেশন আছে যা তারা ব্যবহার করতেও পারে না, যা তারা বুঝতেও পারে না। আমি এমন একটি পরিবেশে কাজ করছি যেখানে আমাদের সিআইও আমাদের বলেছেন, আমি অ্যাপ্লিকেশনটির নাম বলতে চাই না, যে তিনি জানেন না কেন লোকেরা এই অ্যাপ্লিকেশনটি নিয়ে এত উন্মাদ, কারণ আমরা এটি ব্যবহার করতেও পারি না। তারা বছরে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে, কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি না, কারণ লোকের অ্যাপ্লিকেশনটি বুঝতে পারে না। কিন্তু আমাদের সিইও এমন অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন বিশ্বে যা জটিল হবে এবং লোকেরা এটি ব্যবহার করতে সক্ষম হবে। শুধু তাই নয়, যখন বড় কোম্পানিগুলি আসতে শুরু করবে, তারাও এটি গ্রহণ করবে। আমি সবসময় বলি, তারাও কর্মীদের ছাঁটাই করবে না, তারা আরও বোনাস অর্জন করবে। জানেন, আবার আসুন, আমাদের কাছে আমাদের ভিডিও কনফারেন্স অ্যাপ্লিকেশন আছে, যা আমরা কানেক্টের আগে জানতাম, আমরা জানি না এখন কি নাম আসছে। কোম্পানিগুলি কিভাবে খরচ কমাবে? বড় কোম্পানিগুলি কিভাবে খরচ কমাবে? এত বেশি ভ্রমণ থাকবে না, কারণ তারা তাদের আরামদায়ক অফিসে বসে সেই মিটিংগুলি করবে। একজন সিইও যখন ভ্রমণ করতে চান, তারা অন্তত 10 থেকে 20,000 ডলার ব্যয় করবেন ব্যবসায়িক শ্রেণী নির্যোগী হোটেলগুলিতে 5 দিন বা 1 সপ্তাহের জন্য। তারা সেই নির্বাহীর জন্য প্রায় 10 থেকে 20,000 ডলার ব্যয় করবেন। আজ তারা তাদের অফিসে বসবে, কারণ আমাদের কাছে আমাদের ভিডিও কনফারেন্স আছে যা সব কিছু নিয়ে আসে, ব্যবহারকারী সুলভ, ব্যবহারকারী সুবিধাযুক্ত। জানেন, আরও বেশি সমন্বিত যায়। এটার জন্য এখন আমরা এখানে বব কোথায়? বব ডালাসে নেই, বব ডালাসে আছে। কলিন্স কোথায়? কলিন্স ইউকেতে, ভিনসেন্ট ইউকেতে। আমাদের 4 জনকে দেখুন, একটা ছোট পৃথিবী। আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে এমন হয়ে গেছে যা আমরা জানি না, কিন্তু আমাদের প্রাক্তন ও কানেক্টের উপর ভিত্তি করে আমি উত্তেজিত। আশ এমন অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা আগে কখনো দেখা যায়নি। আমি এখন এই কোম্পানির দীর্ঘায়ু সম্পর্কে কথা বলছি, তাই আমি বলি এই কোম্পানি, আমাদের কোম্পানি যা আমরা আজ তৈরি করেছি, এটি কোথাও যাচ্ছে না, এটি চিরকালের জন্য। এবং এটাই সেই টেকসইতা এবং দীর্ঘায়ু যার কথা আমি বলছি। জানেন, এবং এখানেই এই বিষয়টি আশে অর্থপূর্ণ রূপান্তর সবার কাছে সহজলভ্য করে। তাই আশ এমনকি জনসাধারণকেও দেখে, যদি আপনি এমন কোনো ব্যবসা করেন যা জনসাধারণের কাছে পৌঁছাতে পারে না, এমনকি জনসাধারণও তা সামর্থ্য করবে যা সম্প্রদায়কে শক্তিশালী করবে, তাহলে আমরা ব্যবসায় নেই। তাই আমি এখানে থাকতে গেলে সে গর্ববোধ করি। আমি কোম্পানির অংশ হতে পারে খুব উত্তেজিত, এবং মিস্টার আশের সে দৃষ্টিভঙ্গির অংশ হতে পারা যা আমাদের সকলকে আজ মানবতার উপর প্রভাব ফেলতে এসেছি। শুধু মানবতা নয়, বরং ছোট ব্যবসা যার কথা আমরা বলছি, ছোট ব্যবসায়িক মালিকরাও
বন্ধুরা, আমাদের উজ্জীবিত হওয়া উচিত। এবং যদি আপনারা আজকে আমাদের সিইওকে দেখেন, তিনি এসে আমাদের এমন জিনিস বলেন যা করা হয়েছে, উদাহরণস্বরূপ সমীক্ষা, উদাহরণস্বরূপ রোটেটার, তিনি এসে আমাদের বলেন যে এটি আমাদের নিজের দ্বারা তৈরি করা হয়েছে। যখন আমরা ইতিমধ্যে এটি ব্যবহার করেছি, তখন তিনি এসে বলেন যে এটি আমাদের নিজের দ্বারা তৈরি, আমাদের নিজস্ব শিল্প থেকে, যা আমাদের সেই টেকনিক্রিতিকরা এটি একত্রিত করেছেন। এবং অনুমান করুন কি, আমি আরেকটা বিষয় নিয়ে আসতে চাই এই আমাদের নিজস্ব কোম্পানি টেকসই এবং দীর্ঘ সম্পর্কে। কারণ এটি একটি সফটওয়্যার ডেভেলপিং অ্যাপ্লিকেশন কোম্পানি যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ক্ষমতায়িত। আমার ভাই বব গত মাসে বা কয়েক মাস আগে যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল তখন তার সম্পর্কে বলেছিল, এবং আজ আমরা সেই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যুগে আছি। আমরা ভাগ্যবান যে আমরা এখন সেই যুগে আছি যে এআই এবং আমাদের সিইও এটি গ্রহণ করেছেন এবং তিনি এটি নিয়ে উড়ে গেছেন। সুতরাং এখন এটাই সেই যুগ, এবং এই যুগ যাচ্ছে না, এটি চিরকালের জন্য এসেছে। আজ টেকনোলজির এমন কিছু নেই যা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। এবং অনুমান করুন কি, অন্যান্য সমস্ত টেক কোম্পানিগুলি তাদের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি করেছে, তাদের এখন প্যাচ করতে হবে, তাদের সব কিছু স্ক্র্যাচ থেকে তৈরি করা শুরু করতে হবে, এবং সেখানে পৌঁছাতে কত বছর লাগবে বলা কঠিন। যা তারা এখনও তৈরি করছে, তারা বাজারে আনার জন্য তাড়াহুড়ো করতে চায়, কিন্তু আমাদের সিইও তিনি তাদের প্রযুক্তিবিদ্যার সাথে সময় নিয়েছেন, এবং আমাদের বিশ্বস্ত এবং সক্ষম এবং ভালো আইটি লোক আছে। আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন একসাথে তৈরি করা হচ্ছে। কে সেই প্ল্যাটফর্মটি তৈরি করেছে? সেই প্ল্যাটফর্মটি মূল থেকে এসেছে, এবং তাই আমাদের সিইও আমাদের প্রতিদিন যে কোনো সময় বলবেন যেটি সীমাহীন। তিনি আমাদের বলবেন যে এটি সীমাহীন, এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন এমন কোনো কোম্পানি নেই যে অ্যাপ্লিকেশন ছাড়া চলতে বা কাজ করতে পারে না। আপনি নিজে আমার মতো, আমার সেলফোন, আমি আমার সেলফোনে সব কিছু করি। এই সেলফোনটি একটি পণ্য, আমার সেলফোনটি একটি পণ্য, আপনার সেলফোনটি একটি পণ্য, কিন্তু সেই পণ্যটির ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলি চলছে, সেই পণ্যটির ভিতরে অ্যাপ্লিকেশনগুলি চলছে। সুতরাং আমরা আজ আমাদের এই বিশ্বে অ্যাপ্লিকেশন ছাড়া বাঁচতে পারি না, এবং এভাবেই আমরা এখন সেই অ্যাপ্লিকেশন নিয়ে বাজারে প্রবেশ করছি। কোম্পানিগুলি সেই অ্যাপ্লিকেশন ছাড়া চলতে পারে না, গাড়িগুলি আজ অ্যাপ্লিকেশন ছাড়া চলতে পারে না। আপনার গাড়িতে গুগল ম্যাপস আছে, আপনার গাড়িতে যা কিছু আছে, কারণ কি, এআই অ্যাপ্লিকেশনগুলি চলছে। সুতরাং আমরা কোথাও যাচ্ছি না, আমরা এসেছি, এবং এই কোম্পানিটি চিরকালের জন্য। সুতরাং মিস্টার আশবাব, আপনাকে এবং টেকনিশিয়ানদের অনেক ধন্যবাদ, এবং আমি তাদের জন্য ছেড়ে দিতে চাই। ফ্লোরটি আপনার। বাহ বাহ বাহ, আপনি আপনার আলোচনা কিভাবে শুরু করলেন? আপনি বলছেন আপনি মনোযোগী, আপনি বিশ্বাস করেন এবং আপনি উত্তেজিত, এবং আপনি তাই করেছেন। আপনি এটি সাজিয়ে দিয়েছেন আমার ভাই অলিভার। আপনারা জানেন, আপনি বলেছেন কোনো কোম্পানির ব্যবসায়িক মডেল নেই। এটা সত্য, এবং এটাই এখানে আমাদের সকলের প্রতি, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশের প্রতি আকর্ষণ। তিনি একটি অন্যান্য ব্যবসায়িক মডেল এবং একটি ধারণা নিয়ে এসেছেন। আপনারা জানেন ছোট ব্যবসাগুলি প্রভাব ফেলে, ছোট ব্যবসাগুলিতে প্রভাব পড়বে, এবং আপনি বলেছেন আপনি সচেতন যে ছোট ব্যবসাগুলি চালিকা শক্তি, সমস্ত সমাজের অর্থনৈতিক ইঞ্জিন। এটাই আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ লক্ষ্য করছেন, বড় এবং ছোট ব্যবসা। তিনি পুরনো নিউজ 11-এ আমাদের বলেছিলেন ছোট ব্যবসাগুলি তাদের সম্প্রদায়ের মধ্যেকার মানুষ। এভাবেই আপনি পরিবর্তন আনেন, এভাবেই সম্প্রদায়ের মধ্যে অর্থপূর্ণ পরিবর্তন ঘটে। আপনারা দেখেন কিভাবে সম্প্রদায়গুলি প্রতিদিন পরিবর্তিত হয়। আপনারা জানেন আমাদের একটি যুক্তি আছে যা আমরা এখানে পর্দার আড়ালে কথা বলবো। আমরা একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলছি। এটা সম্ভব, আমরা এই যুক্তি দিতে পারি, কারণ যতদূর সম্ভব এটি নতুন ধারণা এবং একটি নতুন ব্যবস্থা নিয়ে আসছে। তিনি আরও মূল্য যোগ করছেন, এটি সম্প্রদায়ের উপর প্রভাব ফেলে মূল্যের চেয়ে বেশি মূল্য যুক্ত করে। তাই আপনার একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার সূচনা দেখতে পাচ্ছেন। অন্যান্য প্রতিটি কোম্পানি যারা আসতে চায় তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। আশার একটি ধরনের বাজার অংশীদারিত্ব অর্জন করতে চলেছে, তা আপনি কিভাবে অর্জন করবেন? এটি বিশ্ব অর্থনীতিতে বিশ্বব্যাপী $1 ট্রিলিয়ন বিনিয়োগ ঘটাবে। এটাই সেই রূপান্তর যার কথা আমরা বলছি। আপনারা জানেন আপনি দীর্ঘায়ু নিয়ে কথা বলছেন। এটি থাকার জন্য, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ এখানে থাকার জন্য। তিনি একবার আমাদের পর্দার আড়ালে বলেছিলেন যে আপনি আমাকে পারমাণবিক বোমা দিলেও আমি কোথাও যাচ্ছি না। তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করছেন যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে টিকে থাকবে। আমরা আমাদের অংশ নিই, এবং তারপর আমাদের সন্তানরা আসবে, এবং তাদের সন্তানদের সন্তানরাও আমাদের প্রতিষ্ঠাতে যা করছেন তা থেকে উপকৃত হবে। জটিল জিনিসগুলিকে নেওয়া এবং সেগুলিকে সহজ করা। আপনারা জানেন আপনি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আমরা সেই যুগে আছি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবে আছি যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত, এবং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ ঠিক সেখানেই আছেন। তিনি ঠিক সেখানেই, ঘটনার মাঝখানে। আপনারা জানেন আপনি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, অনেক অ্যাপ্লিকেশন, এবং মনে রাখবেন যে আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের বলেছিলেন যে তিনি অ্যাপ্লিকেশনগুলি এবং সবকিছু প্রকাশ করতে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন যে তাদের ইতিমধ্যে একটি টেমপ্লেট আছে। তাই আপনারা জানেন তাদের ইতিমধ্যে একটি টেমপ্লেট আছে যে আমাদের প্রতিষ্ঠাতা যখনই কাজ করার জন্য অ্যাপ্লিকেশন চিহ্নিত করতে হবে, তখন তাকে যা করতে হবে তা হলো এটিকে টেমপ্লেটে প্লাগ করা, যাতে এটি চলতে পারে। তিনি ইতিমধ্যে এটি টেমপ্লেট সরবরাহ করেছেন যা ভবিষ্যতে কার্যকর হবে। আপনারা জানেন আমি যখন শুরু করব আমি আরও একবার যাব, কিন্তু আমি এই দিয়ে পরবর্তী পর্বটি শুরু করব, কারণ আপনি যখন ফোকাস, বিশ্বাস এবং তারপর আমরা সবাই উত্তেজিত হওয়ার কথা বলেন, তখন আপনি আমার সিটিকে জাগিয়ে তুলেছেন, যেমনটি আমরা সবসময় করি। তাই অনুগ্রহ করে আসুন এবং আপনার মতামত আরেকবার দিন, আরও একবার। ধন্যবাদ বব। আপনারা জানেন আপনাদের সবার কথা শুনে সত্যি আমার মনে অনেক কিছু এসেছে। অলিভার, ভিনসেন্ট, আপনারা জানেন এমনকি আপনি নিজেও খুব উন্মাদ ছিলেন। আপনি নিজেও খুব উন্মাদ ছিলেন। আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ বব।
আপনি জানেন, সত্যি বলতে আপনাদের সবার কথা শুনে আমার মনে অনেক কিছু এসেছে। অলিভার, ভিনসেন্ট, আপনি নিজে, এটা সবে ভাবাটা সত্যি দারুণ। আপনি জানেন, অনুমান করা খারাপ জিনিস নয়, আপনি অনুমান করেন, কিন্তু এটা এমন যেন আপনি প্রযুক্তির দিকে তাকান। অলিভার অ্যাপ্লিকেশন এবং অন্যান্য জিনিস সম্পর্কে কথা বলেছেন, এটা সত্যি। আপনি জানেন, অ্যাপ্লিকেশন একটি পণ্যের মধ্যে থাকে, আপনি জানেন। এই তো আপনি অ্যাপ্লিকেশন তৈরি করেন, তারপর এটিকে পণ্যে রূপান্তর করেন। সফটওয়্যার ডেভেলপমেন্টে এটাই করা হয়। অ্যাপ্লিকেশন হলো সমস্যার সমাধানের জন্য, এটিকে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। এটি কার্যকারিতা, ভবিষ্যৎ এবং কার্যকারিতা সম্পর্কে। আর পণ্য এখন হলো আকর্ষণীয়তা। আপনি ডিজাইন কিভাবে করেন, আপনি জানেন, মূল্য এবং এই সব জিনিস আপনি জানেন। এই সব জিনিস আসে, লোগোগুলি আসে তখনই যখন আপনি বলেন ঠিক আছে, আমি এখন বৃহত্তর বাজারের জন্য একটি পণ্য তৈরি করেছি। কিন্তু যখন আপনি অ্যাশ যা করছেন তা দেখেন, আমরা এমন একটি পণ্য তৈরি করতে চাই, তাই আমি সমস্যার সমাধানকারী অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করেছি। অ্যাপ্লিকেশনগুলি কি কোনো সমস্যার সমাধান করবে? যদি না করে, আপনার ব্যাগ প্যাক করুন আর বাড়ি যান। কারণ ভেনজা যেমনটি বলেছিলেন, অনেক অ্যাপ্লিকেশন বাজারে আছে। বাজারে অলরেডি যে অ্যাপ্লিকেশনটি আছে, যা অলরেডি সমস্যার সমাধান করছে, সেটি তৈরি করাটা সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে। কিন্তু অ্যাশ এমন কিছু নিয়ে আসছেন যা নিয়ে আমরা কথা বলি, সরলীকৃত, আরও ভবিষ্যৎমুখী, এবং এটি সহজেই সমস্যার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটা ঠিক যেন ইনজেকশন, কখনো কখনো তারা আপনাকে একটি লক্ষিত ইনজেকশন দেয় যা একটি রোগ নিরাময় করতে পারে। অ্যাশ সেটাই করছেন। এমন কিছু আছে যা তারা পর্যবেক্ষণ করেছে। অ্যাশ উচ্চযোগ্য প্রযুক্তিগত দল দ্বারা পরিবেষ্টিত, প্রকৌশলী, তারা কাজ করেছে, তাদের বহু বছরের অভিজ্ঞতা আছে, তারা শীর্ষস্থানীয় কোম্পানিগুলিতে কাজ করেছে। যদিও লোকেরা জানে না তারা সমস্ত শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ করছে। আপনি বাইরে গিয়ে সেই বিশেষজ্ঞদের নিয়োগ করতে পারেন যাদের বহু বছরের অভিজ্ঞতা আছে। নিজেকে জিজ্ঞাসা করুন, কেন তারা মিস্টার অ্যাশের যোগ দেওয়ার কথা ভাববে? কারণ তারা স্বপ্নটি দেখে, তারা মানবতার সেই হৃদয়কে দেখে, তারা কোনো মহান কিছুর অংশ হতে চায়, সেজন্যই তারা যোগ দিয়েছে। তারা বলেছিল, যদি আমরা এসে ইতিহাস নতুন করে লিখতে শুরু করি। তারা ইতিমধ্যেই তৈরি করেছে, তারা ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছে। কিন্তু যদি আমি এমন একটি কোম্পানিতে থাকতে পারি যা আবার ইতিহাস লিখবে, এটাই তাদের এখানে আসার আনন্দ। এটা অর্থ সম্পর্কে নয়। প্রকৌশলীরা যত টাকা চান তত টাকা পেতে পারেন যখন আপনার অভিজ্ঞতা থাকে। আমি সবসময় বলি, আমি ওয়েবিনারে বলেছি, আপনি সমস্ত আইটি প্রকৌশলীদের জিজ্ঞাসা করতে পারেন, যখন আপনার অভিজ্ঞতা থাকে, এটি আপনার তৈরি করার ক্ষমতা সম্পর্কে নয়, এটি তারা আপনাকে কত টাকা দেবে তা নিয়ে। তারা সবসময় অর্থচালিত। আপনি তাদের যা চান তা না দিলে তারা আসবে না। কিন্তু কেন এই মানুষগুলো মিস্টার অ্যাশমুলফারের অনুসরণ করার সিদ্ধান্ত নেবে, যারা যে কোনো জায়গায় যে কোনো অর্থ উপার্জন করতে পারেন? এটা অ্যাশমুলফারের স্বপ্ন, তার মিশন। তারা তার কথা শুনেছে, তারা বলেছে আমরা এই ইতিহাসের অংশ হতে চাই। এটা অর্থ সম্পর্কে নয়, এটা এই ইতিহাসের অংশ হওয়ার বিষয়। এই মানুষটিকে কিছু তৈরি করতে, কিছু করতে, তার হৃদয়ে থাকা সেই জ্বলন্ত আকাঙ্ক্ষা পূরণ করতে, সেজন্যই তারা এখানে আছে। আর এখন আমরা কেন এখানে আছি? 4 জন ভোটেপ্রাপ্ত প্রফেশনাল এই কারণে যে আমরা সেই স্বপ্নটি দেখেছি এবং আমরা বলেছি আমরা এই মিশনের অংশ হতে চাই, আমরা এই যাত্রার অংশ হতে চাই। এই কারণেই আমরা এখানে আছি। আমরা কোম্পানির জন্য কাজ করছি না, কিন্তু আমরা এখানে বলতে এসেছি যে হ্যাঁ, আমরা শুরু থেকে এখানেই ছিলাম এবং আমরা এই মানুষটিকে দেখেছি। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা যোগ দিয়েছি এবং আমরা এটাকে অনুসরণ করেছি। লোকেরা বলবে এই লোকগুলো পাগল, আমরা পাগল নই। তারা বলবে আপনি মাতাল, আমরা মাতাল নই। আমরা মাতাল কারণ আমরা মিস্টার অ্যাশমফারের মধ্যে আমাদের চেয়ে বড় কিছু দেখেছি। তিনি যে ইতিহাস তৈরি করতে চান, আমি অংশ হতে চাই, বব অংশ হতে চাই, অলিভার অংশ হতে চাই, ভিনসেন্ট অংশ হতে চাই, জিনা লিভার আপনি যেতে পারেন, জন, সেই সমস্ত লোক যারা, ক্রিস, জন, যদি আমি আপনার নাম না বলি দয়া করে, আপনি ইতিহাসে অংশ হতে চান। এই কারণে আপনি এখানে আছেন। এটি আর্থিক লাভের জন্য নয়, এটি একটি স্তম্ভে, একটি পাথরে, একটি দেয়ালে আপনার নাম লেখার বিষয়, যেখানে আপনার মহান নাতিনাতনিরা পাশ দিয়ে যাবে এবং বলবে আমার দাদা, আমার প্রপিতামহ এই গল্পের অংশ ছিলেন। তারা সেখানে ছিল, তারা এমন কিছু দেখেছিল যা কেউ 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 দেখেনি। তারা সেখানে ছিল। আমাদের চোখ খোলা, লেজার ফোকাস কিসের উপর? যখন আমরা জন, পিটার রজার্স, এমন অনেক লোক আছে যারা তাদের জীবন কাটাতে পারে। আমি বলি আপনি একটি ভালো জীবন কাটাতে পারেন। আমরা এখনো এখানে কেন আছি? এটা কারণ আমাদের চেয়ে বড় কিছু আছে। আমরা আশার সেই বাতিঘর হতে চাই, আমরা দাঁড়াতে চাই, অন্যদের আশীর্বাদ করতে চাই। আমরা অ্যাশ যে অ্যাপ্লিকেশন তৈরি করবেন তার উপর দাঁড়াতে চাই এবং বলতে চাই হ্যাঁ, আমরা এই প্রথম এটাতে হাত দিয়েছি, আমরা এটাতে যাত্রা করি এবং অন্যদের আশীর্বাদ করি। এবং আমরা বসে বসে দেখতে চাই যে মিস্টার অ্যাশ সারা এবং প্রযুক্তির দল যা তৈরি করেছে তার জন্য বিশ্ব পাগল হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা এখনও আছি এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা মিস্টার অ্যাশারের সাথে শেষ পর্যন্ত এখানে থাকবো, যতক্ষণ আমরা দেখছি যে এটা বিশ্বকে উল্টে দিচ্ছে, ব্যবসাগুলির জন্য সমস্যার সমাধান করছে, লোকের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছে, অফিসে কাজ করছে। এবং আমি মিস্টার ট্রান্সফার যে পণ্য তৈরি করেছেন বা একটি কোম্পানি যে সেবাগুলি ব্যবহার করছে, আমি নিজে পরিচালনা করতে দেখতে চাই। সেটাই আমি দেখতে চাই এবং এই কারণেই আমি এখানে আছি। এই কারণে বব এখানে আছে। বব, আমি এটা আপনার কাছে ছেড়ে দিচ্ছি, এটাতে আপনি করতে পারেন।
আপনি জানেন কি কলিন্স, এটা একটা সরাসরি ঘটনা। আপনি এটা তৈরি করতে পারবেন না, আপনি এর চেয়ে ভালো কিছু বলতে পারবেন না। আপনি জানেন অ্যান্ডি বেক্স এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, তাই আমি আশা করি আমরা আপনার এই অংশটি কেটে অ্যান্ডিকে পাঠাতে পারবো। আমি মনে করি এটি আমাদের শেষ হিরোজ ওয়েবিনার ছিল, নাকি কয়েক সপ্তাহ আগে। তিনি অ্যান্ডি প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন যে এই লোকেরা কেন আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এবং আমরা যে সবচেয়ে সংক্ষিপ্ত উত্তরটি ভাবতে পারতাম তা দিয়েছেন, এবং আমরা সবাই এখানে আছি এর জন্যই। তাই আমি জানি এই লোকেরা বিশেষজ্ঞ, যেমনটা আপনি বললেন। আমরা যে বিশ্বব্যাপী অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছি তার বেশিরভাগই তারা তৈরি করেছে, তারা এর অংশ। তাই তারা আমাদের সাথে কাজ করার জন্য বেছে নিয়েছে, কারণ তারা অ্যাশের কাছ থেকে যে ঐতিহাসিক কাজটি করার পরিকল্পনা দেখিয়েছিলেন তা দেখেছে। এটাই, এবং তারা এটি দেখেছে এবং তারা স্বপ্নটি দেখেছিল যেমনটা আমরা দেখেছিলাম, এবং তারা ঐতিহাসিক সৃষ্টিকারী কোম্পানির অংশ হতে চায়। এই তো, তাই আমি আশা করি আমরা এই অংশটি কেটে অ্যান্ডি বেক্সকে পাঠাতে পারবো, যাতে তিনি সত্যি এটা উপলব্ধি করতে পারেন। আমাদের ভাই ভিসেনের কাছ থেকে শুনি। চমৎকার রবিনার, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ধন্যবাদ বব। হ্যাঁ, আমরা এখনো রূপান্তর সম্পর্কে কথা বলছি, সবার কাছে সহজলভ্য রূপান্তর। তাই আজকের রূপান্তর, আজ আমরা যে বিষয়ের কথা বলছি, আমরা ডিজিটাল রূপান্তর ছাড়া বাঁচতে পারি না, কারণ সবকিছু ডিজিটালে চলে গেছে। আপনি সুপারমার্কেটে খাবার কিনতে চান, সেটা ডিজিটাল। আপনি এমনকি আমাদের মোবাইল ফোনও প্রতিদিন ডিজিটালভাবে ব্যবহার করেন, আপনার কম্পিউটার ব্যবহার করেন, এমনকি ব্যাংকিংও। আমি বিভিন্ন দেশে জানি না, অনেক ব্যাংক এখানে ব্যাংকগুলো বন্ধ করছে, কারণ মানুষ আগের মতো শারীরিকভাবে ব্যাংকে যাচ্ছে না, কিন্তু এখন তারা বন্ধ করছে কারণ সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, কারণ তাদের শাখাগুলোতে কম লোক যাচ্ছে। তাই আমরা আমাদের ফোন এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সবকিছু রিডিম করেছি। তো এটাই ঘটেছে। তো মিস্টার অ্যাশও বলছেন যে তিনি স্বপ্নটি দেখেছেন, বিশ্ব যেভাবে যাচ্ছে, কারণ বিশ্ব সেভাবে এগোচ্ছে। তাই আমি বলি যে আমাকে বিশ্ব যেভাবে এগোচ্ছে সেভাবে এগোতে হবে। তো এটাই তাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। তার স্বপ্ন পিতার কাছ থেকে এসেছে। বিশ্ব দ্রুত গতিতে এগোচ্ছে ডিজিটাল রূপান্তরের সাথে। তাই সেই ডিজিটাল রূপান্তরে আপনাকে এগিয়ে যেতে হবে, সেই ডিজিটাল রূপান্তরে আপনার স্থান পাওয়ার আগে। কারণ যদি আপনি এগিয়ে না ভাবেন এবং তারপর আপনি দ্রুত না হন, তাহলে কিছু আপনাকে এগোতে থাকবে এবং পরিবর্তন হতে থাকবে। তাই জিনিসগুলো খুব দ্রুত এগোচ্ছে। তাই মিস্টার অ্যাশের স্বপ্ন কলিন্স যেমন বলছেন, আমরা সকলে সেই স্বপ্নের অংশ, কারণ সেই স্বপ্নটি সেই ডিজিটাল রূপান্তরের অংশ যা চলছে। এবং তারপরে এই ডিজিটাল রূপান্তর আজ সর্বত্র বিশ্বের প্রতিটি দেশে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা মিস্টার অ্যাশ যে রূপান্তর তৈরি করছেন তার অংশ, এবং তারপর সেই রূপান্তর যখন শেষ হবে তখন এটি আমাদের সকলের জন্য খুব সহজ করে দেবে। আপনি জানেন বা না জানেন, এটি সবার জন্য সহজলভ্য হবে। এটি প্রতিটি ব্যক্তির জন্য ব্যবহার করাই সহজ হবে। এমনকি গ্রামগুলোর দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষরাও, যেখানে আমরা ইন্টারনেটে প্রবেশাধিকার পেতে পারি, তবে তারা একটা উপায় খুঁজে বের করবে, তাদের জন্য সিস্টেম ব্যবহার করা সহজ হবে। সিস্টেমটি সবার জন্য লড়াই করবে, এবং তারপর এটি আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে। যেমনটি আমরা সবসময় বলি, যখন তিনি সিস্টেমটি পরিবর্তন করবেন তখন সবকিছু প্রত্যাশিতভাবে কাজ করবে, জানেই তিনি রূপান্তরিত করবেন, এবং তারপর এটিকে আমাদের জীবনকে আরও সহজ করে তুলবেন আগেকার দিনের মতো। এবং তারপর আমরা যেভাবে কাজ করতাম সেই ঐতিহ্যভাবতী পরিবর্তন করবেন। তো আমরা যেভাবে কাজ করি তার ভিন্ন পদ্ধতি। তো এই সমস্ত রূপান্তর যা করছেন আপনি দেখেন, এবং তারপর যখন এইসব একসাথে আসে তখন আমরা মানবতাকে আপলিফট করব। তো যখন আমরা মানবতাকে আপলিফট করার কথা বলি তখন আমরা শুধু তাদের অর্থ দিচ্ছি না, কারণ তারা যেভাবে কাজ করে তা পরিবর্তন হবে। সিস্টেমটি অ্যাক্সেস করা সহজ হবে, খুব সহজ হবে। যেমনটি মিস্টার রাই বলেছেন, এমনটি বয়স্ক ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারবে, কেয়ার হোমের লোকেরা এটি রক্তচাপ এবং এইসব পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারবে। সিস্টেমটি সহজ হবে, সবাই সিস্টেমটিকে গ্রহণ করবে, কারণ যে সিস্টেমটি আসছে সেটি বিশাদ হবে এবং তারপর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাই এটি আমাদের দৈনন্দিন জীবন, আমরা যেভাবে কাজ করি সবকিছু পরিবর্তন করবে। তাই এই ডিজিটাল রূপান্তরটি কেবল অর্থ সম্পর্কে নয়, কারণ এটি আমাদের জীবনকে সরল করবে। আপনার জীবন, আপনার দৈনন্দিন জীবন পরিবর্তন হবে, ঐতিহ্যবাহী কাজ করার পদ্ধতি পরিবর্তন হবে। এটিও রূপান্তরের অংশ, এবং তারপর এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লোকেরা এটাকে তৈরি করে না। যেমন আমাদের একজন বলছিলেন, আপনার একটি সিস্টেম থাকতে পারে এবং তারপর সিস্টেমটি হয়তো কিছু আইটি কর্মী সিস্টেমটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন হতে পারে। না, মিস্টার অ্যাশ যা তৈরি করছেন, আপনাকে আইটি গুরু হতে হবে না, আপনার কিছুই জানার দরকার নেই। একমাত্র জিনিস যা আপনাকে জানতে হবে তা হলো সিস্টেমে মনোযোগ দেওয়া, পড়তে জানা, এবং তারপর কিভাবে ম্যানিপুলেট করতে হয়, এইটুকুই। এটি আমাদের সকলের জন্য খুব সহজ হবে। এটাই আমরা বলি যে এটি আমাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। যখন আমরা ইতিবাচক জীবন সম্পর্কে কথা বলি তখন এটি কেবল অর্থ নয়, আমরা যেভাবে কাজ করি তা পরিবর্তন করবে, জীবনকে আরও সহজ করে তুলবে, আমাদের জন্য জটিল করে তুলবে না। কিছু শিখতে হবে না আসার আগে এবং প্র্যাকটিস করার আগে, না, আপনি এটি খুব সহজেই পাবেন। ব্যবহার করা খুব সহজ হবে, আমাদের জীবনকে খুব সহজ করে তুলবে। তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই আমরা বলছি যে মিস্টার অ্যাশ জীবনকে রূপান্তরিত করতে চলেছেন, আমরা আমাদের জীবনকে রূপান্তরিত করতে চলেছি, এটি বিশ্বকে রূপান্তরিত করতে চলেছে। তো জানি তিনি তৈরি করবেন এবং তারপর তা ঘটবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্ব কী করছে। এটি শুধু এই কারণে নয়, যখন আমরা রূপান্তর নিয়ে কথা বলি তখন লোকেরা কেবল অর্থ ভাবে, কারণ এটি সবকিছু অন্তর্ভুক্ত করে, এমনকি অর্থ আছে, এমনকি আমরা যেভাবে কাজ করি। কারণ কখনো কখনো যখন আপনি কিছু সিস্টেম ব্যবহার করেন এটি খুব কঠিন এবং তারপর আপনি চাপে থাকেন, আপনি জানেন না কিভাবে যেতে হয়, কিন্তু যখন এটি আপনার জন্য খুব সহজ হয়, আপনি এটি করেন এবং তারপর এটি সম্পন্ন হয়, এটি আপনার জীবনকে সহজ এবং সরল করে তোলে এবং তারপর আপনি খুশি হন। আমরা প্রতিটি ক্ষেত্রে খুশি হব, অর্থের দিক থেকে খুশি হব, আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করি তাতে খুশি হব, এবং তারপর আমাদের জন্য খুব সহজ হবে। তারপর যখন আমরা সেখানে পৌঁছে যাব, আমরা আমাদের পরিবার এবং বন্ধু এবং আত্মীয়দের আশীর্বাদ করতে পারবো। তখন তারাও জানতে পারবে যে আমরা এমন একটি সিস্টেমে আছি যে মানবতার উন্নতি করতে এসেছে। মানুষরা এখন মিস্টার অ্যাশ
যে নতুন সিস্টেম তৈরি করছেন সেটিতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ভ্রমণ করতে হবে না, যেমনটি আমরা আফ্রিকা থেকে ইউরোপে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতাম, এটি সেখানেই থাকবে। এটি সবার জন্য সাশ্রয়ী হবে। আপনি আপনার আফ্রিকার গ্রামে থাকতে পারেন এবং শিখতে পারেন, বিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বড় বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারেন। তো মিস্টার অ্যাশ এটাই তৈরি করছেন। তো অনেক কিছু আছে, আমরা এখানে বসেই প্রশ্নের উত্তর করতে পারি না, অনেক কিছু আছে। তো এটি একটি সুযোগ যা আসছে, যে রূপান্তরটি ব্যবহার করা হচ্ছে সেই রূপান্তরটি আইটি টুলের উপর ভিত্তি করে, কিন্তু এটি আমাদের দৈনন্দিন জীবনকে রূপান্তরিত করতে চলেছে। ঐতিহ্যবাহী কাজ করার পদ্ধতি বদলে যাবে, আমরা যেভাবে কাজ করি তার ভিন্ন পদ্ধতিতে, এবং তারপর সরল উপায়, কঠিন উপায় নয়, সরল উপায়। আপনাকে আইটি জানতে হবে না তা করার জন্য। এটি আমাদের সকলের জন্য খুব সহজলভ্য হবে। তা আমি এখানে শেষ করছি। বব, ধন্যবাদ। মানুষ আমরা সবাই আজ উত্তেজিত, তাই না? আমার ভাই ভিনসেন্ট চমৎকার বলেছেন। আপনি জানেন, আমি এটা তখন নিয়েছিলাম যখন সিস্টেম পূর্ণ গতিতে কাজ করবে, অর্থাৎ যখন এটি উদ্দেশ্য অনুযায়ী কাজ করবে এবং প্রত্যাশিত পরিত্রাণ দেবে, যা এটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মানে সংক্ষেপে মানবতাকে উন্নত করা। আমাদের ভাই ভিনসেন্ট আমাদের এটাই বলছেন, যখন সিস্টেমটি আলোতে আনা হবে এবং এটি ঠিক যা করছে তা করবে, তখন এটি আমাদের অর্থপূর্ণ রূপান্তর দেবে। এবং আমাদের বাবা আমাদের বলেছেন তিনি কিভাবে এটি করবেন। তিনি এটি শিক্ষা, জীবনযাত্রা, আরও অর্থ, জীবনযাত্রা, স্বাস্থ্য এবং সুস্থতা, সৌন্দর্য সবকিছু দিয়ে করবেন। অ্যাশ এমনভাবে আসছেন যে বিশ্বের প্রতিটি ব্যক্তি প্রভাবিত হবে। রূপান্তরটি বিশাল হবে, এটি পরিমাপযোগ্য হবে, আপনি এটি দেখতে পাবেন, আপনি এটি অনুভব করতে পারবেন এবং আমরা সবাই অন্তর্ভুক্ত। আমার ভাই অলিভার, আমাদের আলোচনা শেষ করার আগে আপনার শেষ চিন্তাগুলো শেয়ার করুন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ বব। আপনি এমন কিছু দিয়ে শেষ করলেন যা আমি কেবল আপনার কাছ থেকে নিয়েছি। পরিবর্তন, এবং ভিনসেন্টও আমাদের জীবন পরিবর্তনের কথা বলেছেন, তাই আমাদের সেই মননশীলতা থাকা উচিত। দেখুন ভাই ও বোনেরা, আমি আপনাদের বলি, আমরা এখন আমাদের জীবনে এবং আমাদের ভবিষ্যতে এবং আগামী প্রজন্মের জন্য এমন এক যুগে প্রবেশ করছি যে আমাদের সেই সফল মননশীলতা থাকা উচিত। তা করার মাধ্যমে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিজেদের যত্ন নিতে হবে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, কারণ আমরাই সমাধানকারী হতে যাচ্ছি। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আমরা বিশ্বকে প্রভাবিত করে, মানবতাকে প্রভাবিত করে বিশ্বের মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছি। এটাই কোম্পানির স্বপ্ন। বন্ধুরা, আকাশ সীমাহীন নয়, এটি শুরু। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের সিইওকে চিনি। তিনি এমন একজন মানুষ, যখন তিনি কিছু করতে চান, আমরা জানি না কখন এটি আবার আসবে, কিন্তু আমরা জানি বিশ্ব আর আগের মতো থাকবে না, আমাদের জীবন আর আগের মতো থাকবে না। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, ব্যায়াম করুন, ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, স্বাস্থ্যকর খাবার খান। তারপর আমি কথা বলেছিলাম যে আমাদের জীবন একটি সফল জীবন হওয়া উচিত এবং এই কোম্পানির দীর্ঘায়ু এবং স্থায়িত্ব। আমি কেন এমনটা বলি? কারণ আমাদের কাছে মূল্যবান অ্যাপ্লিকেশন আসছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা শক্তিশালী। এই পৃথিবীতে প্রতিটি ব্যক্তির একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটি অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করার জন্য আমি আমার ফোন ছাড়া বাঁচতে পারি না, এটা নিশ্চিত। আমি কারো সম্পর্কে ভাবি না, কিন্তু আমি মনে করি অ্যাপ্লিকেশন ছাড়া কেউ বাঁচতে পারে না। চার্চ, ছোট ব্যবসা, সবাই এটাই আসছে। এটাই আমাদের সিইও নিয়ে আসছেন। দ্বিতীয়ত, ছোট ব্যবসায়ের এটি প্রয়োজন হবে। কেন? এটি সাশ্রয়ী। এটি সাশ্রয়ী। আবারও আমাদের একটি খুব শক্তিশালী প্রযুক্তি দল রয়েছে যারা তৈরি করছে। তারা 3 ঘন্টা 30 মিনিট ব্যবহার করেছে। তারা শুধু ইঞ্জিনটি দিয়ে একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল, কিন্তু এটি যথেষ্টের চেয়েও বেশি ছিল, কারণ সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি ডেটা বিশ্লেষণ নিয়ে এসেছিল। এটা শক্তিশালী, এটা শক্তিশালী। আমরা ভালো জায়গায় আছি। ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের প্রজন্ম উজ্জ্বল। আমি খুব উত্তেজিত এবং আমি জানি আমরা যারা এর অংশ ছিলাম আমরা সহ্য করেছি। আমরা সহ্য করেছি কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের সিইও সঠিক কাজটি করছেন। আমরা সেখানে ছিলাম, যেমন আমার এক ভাই বলেছেন, এটা অর্থের জন্য নয়, এই পরিবর্তন অর্থের জন্য নয়, এটা বিশ্বাসের জন্য, এটা বিশ্বাস এবং স্বপ্নের জন্য। কলিন যেমন বলেছেন, আমরা ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আর সেই ইতিহাস, কেন সেই ইতিহাস? কারণ আমরা এমন একটি কোম্পানিতে আছি যা আগে কখনো দেখা যায়নি, আগে কখনো শোনা যায়নি, যা কোম্পানির ব্যবসায়িক মডেল নিয়ে আসছে। আর এর স্বপ্ন হলো মানবতাকে প্রভাবিত করা। শুধু মানবতাই নয়, ছোট ব্যবসা এবং ছোট ব্যবসায়ী বন্ধুদেরও প্রভাবিত করা। আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারি না। আমরা আমাদের নিজস্ব ইতিহাস লিখতে যাচ্ছি। আপনার নিজস্ব ইতিহাস আছে। আপনি আপনার নিজস্ব যাত্রা জানেন। আপনি বুঝতে পারেন যে যখন আপনি এই যাত্রায় ছিলেন কি ঘটেছিল, আপনি কিসের মধ্যে দিয়ে গিয়েছিলেন। আপনি আপনার নিজস্ব ইতিহাস লিখুন। আর আমি মিস্টার অ্যাশ এবং প্রযুক্তি দলকে দেখতে চাই। আপনাদের ধন্যবাদ। শুভ শনিবার। বিদায়। এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা প্রযুক্তি দল এবং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশকে ধন্যবাদ জানাই। এটি আরও একটি সুন্দর শনিবার ছিল। এটি আপনার ভাই বব। ও বব, দুঃখিত, আমাদের আগামীকাল হিরোজ আছে। ও হ্যাঁ, আগামীকাল হিরোজ ভুলে যাবেন না। হিরোজ আগামীকাল বিকাল 2টায় ইস্টার্ন টাইমে। আমি ফ্লাইটে ফিরতি পথে থাকবো, তাই হয়তো ফোন থেকে বিমানবন্দর থেকে পড়তে পারবো, কিন্তু আগামীকাল আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। আরও একটি আকর্ষণীয় বিষয়, বিকেল 2টায় ইস্টার্ন টাইম। ধন্যবাদ আমরা চারজনের জন্য এবং সমস্ত সহযোগী যারা যোগ দিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার আয়েশ এবং প্রযুক্তি দলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আজ এটা মনে রেখে শেষ করি। নেপোলিয়নকে মনে রাখবেন, যে আমি আগে উল্লেখ করেছি, তার দর্শন হলো, তার মূল দর্শন হলো বিশ্বাস, অধ্যবসা এবং একটি স্পষ্ট উদ্দেশ্য। এটাই আমাদের পিতা মিস্টার আশারা। আপনি জানেন মনের শক্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা। আপনি জানেন, শুধু আমাদের জানেন যে আমরা সেখানে আছি। আকাশ পরিষ্কার, টানেলের শেষে আলো আছে, আমরা তা দেখতে পাচ্ছি, তাই সামনে আরও ভালো দিন আসছে। তাই আসুন আমরা শুধু আমাদের মিস্টার আয়েশ এবং প্রযুক্তি দলের জন্য প্রার্থনা করি এবং ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আবার 2 সপ্তাহ পর দেখা করব। এটি আপনার ভাই বব, সমস্ত প্রযুক্তি বিশেষজ্ঞদের পক্ষ থেকে। ধন্যবাদ। আর কোম্পানি সঠিক আপডেট পেতে অবশ্যই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করে দিন আপনার বন্ধুদের। ধন্যবাদ সাথে থাকার জন্য।